यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ, রাজা মহারাজ এবং এই মঠের তীর্থ প্রাঙ্গণে ছড়িয়ে থাকা ভগবান শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদদের যে অমূল্য পবিত্র স্মৃতি, তার সবার উদ্দেশ্যে ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। মঠস্থ পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজজি ও সহসংঘাধ্যক্ষ মহারাজজিদের চরণেও আমার ভূমিষ্ঠ প্রণাম। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই ধর্মসভার সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ ও অন্যতম বক্তা পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সত্যেশানন্দজি মহারাজ, তাঁদের চরণেও আমার প্রণাম জানাই। সভামণ্ডপে উপস্থিত সমস্ত পূজনীয় সন্ন্যাসী মহারাজদের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। প্রীতিভাজন শ্রদ্ধাভাজন সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা। সুধী ভক্তমণ্ডলীকেও আমার শ্রদ্ধা নমস্কার ও শুভেচ্ছা জানাই। আজকে এক মহাপবিত্র তিথি, শ্রী শ্রী মায়ের আবির্ভাব তিথি। আবার এটি হলো বেলুড় মঠ মহাতীর্থ। এর তীর্থত্ব সম্পাদনের যে কারণগুলো আছে, বা এর তীর্থ হয়ে ওঠার যে কারণগুলো আছে, আমরা সবাই জানি। তার একটি কারণ অবশ্যই শ্রী শ্রী মা, তার নিত্য উপস্থিতি। সুতরাং এমন তীর্থ প্রাঙ্গণে, এমন পবিত্র দিনে অবতার শক্তি জগজ্জননীর এই স্মরণ মননের সুযোগ আসলে আমাদের ব্যক্তিগত একটি কৃতার্থতা লাভ, একটি পরম সৌভাগ্য। মায়ের জীবনকে নানান দিক থেকে দেখা হয়েছে। বস্তুত প্রথম দিকে যারা এসেছিলেন তাদের অনেকেরই মায়ের জীবন বা তাৎপর্য ইত্যাদি নিয়ে কারোর কিছু কিছু সংশয় ইত্যাদি জন্মেছিল। কিন্তু যতই দিন গেছে, শ্রী শ্রী মায়ের যে ভাগবতী মহিমা, তার যে অপূর্ব জগজ্জননী সত্তা, সেটির প্রকাশ ঘটতে দেখা গেছে। এবং মায়ের সেই মহিমাটিও সবাই অন্তরে অন্তরে উপলব্ধি করেছেন। দিব্য সে মহিমা, বহুদর্শী সে মহিমা। আজ এতদিন পরে আমরা যখন মায়ের সেই অপূর্ব দিব্য জীবনের দিকে ফিরে তাকাই, তখন আমাদেরও ভাবতে অবাক লাগে যে সত্যি এই একটি জীবনের মধ্যে এত সাধারণ, এত আটপৌরে সহজ সরল একটি জীবন, তার মধ্যে এত অপূর্ব সব বৈশিষ্ট্য, ভাগবত বৈশিষ্ট্য, মানব বৈশিষ্ট্য, দেব বৈশিষ্ট্য সব একত্রে কি করে এসে জমা হলো। ভগবান যারা হন বা বড় সাধক সাধিকা যারা হন, তাদের জীবনের উচ্চতা আমরা সবাই জানি, এবং অনেক সময় আমরা দূর থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করি। নিশ্চয়ই তাদের জীবন আমাদের সাধনায় উদ্বুদ্ধ করে। কিন্তু মায়ের জীবন একই সঙ্গে যেন একটি পরম উদ্দীপনাময় দিব্য ভাগবত জীবন, আবার আমাদের অত্যন্ত কাছে, অত্যন্ত চেনা, অত্যন্ত পরিচিত। এইখানেই বোধহয় মায়ের জীবনের অনন্যতা। একটা দৃশ্যের কথা মনে পড়ে সবার, আপনাদেরও সবার জানা আছে, অতি পরিচিত দৃশ্য। বেলুড় মঠের এই অনতি দূরেই ঘটেছিল ঘটনাটি। অবশ্য তখনও এই বেলুড় মঠ তৈরি হয়নি। নীলাম্বরবাবুর বাগান বাড়ি যেটি রয়েছে, সেখানে মা পঞ্চতপা সাধনা করেছিলেন।
এবং সেই সাধনার কারণ ছিল, আমরা যারা জীবন পাঠ করেছি মায়ের জীবন আমরা সবাই জানি, শ্রী শ্রী ঠাকুরের অদর্শন হয়েছে। সুতরাং তারপরে তাঁর জীবনের উপর দিয়ে নানান ঝড় বয়ে যাচ্ছে। আপাত দৃষ্টিতে অন্তত আমাদের দেখে তা মনে হয়, ইতিহাসের দৃষ্টিতে দেখলে, ঐতিহাসিক দৃষ্টিতে দেখলে মনে হয় প্রচুর যেন ঝড় বয়ে যাচ্ছে। এবং সেটি যেন কাটিয়ে ওঠার জন্য তাঁর এই সাধনা। আবার আরেক দিক থেকে তাঁর জীবনের যে আধ্যাত্মিক পরিপূর্ণতা, সেটিকেও যেন তিনি অনুভব করতে চাইছেন। শ্রুতিতে স্বে মহিম্নি বলা হয়েছে, বলছেন যে এই পরম সত্তা তার নিজের মহিমায় প্রতিষ্ঠিত। এই মহিমায় প্রতিষ্ঠা জন্য যেন এই অবতার বা অবতার শক্তিরা জগতে এসে সাধনা করেন। তারা লোককল্যাণের জন্যেও সাধনা করেন। সুতরাং মায়ের এই পঞ্চতপা সাধনাকে এই নানান দিক থেকেই দেখা যেতে পারে। কিন্তু আমরা যখন মায়ের এই অপূর্ব দিব্য জীবনের দিকে নজর দিই, তখন বুঝতে পারি যে শুধু পঞ্চতপা সাধনার ওই কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা, ওই একটা জায়গা, ওইটা নিয়েই কিন্তু মায়ের তপস্যার যেন শেষ হচ্ছে না। এমন একটা জীবন, যে জীবনটা পুরোটাই একটা তপস্যা। তপস্যা বলতে আমাদের সাধারণ ধারণা আছে এটা খুব কঠিন ব্যাপার, কোথাও পাহাড়ে যেতে হবে, জঙ্গলে যেতে হবে, গুহায় যেতে হবে, বা মানে মানে সবাইকে ছেড়ে টেড়ে থাকতে হবে। আগেকার দিনের মুনি ঋষিদের ছিল, আমাদের একটি ছাত্র আমাদের খুব সুন্দর অনেক দিন আগে বলেছিল, তপস্যা করলে মহারাজ নিশ্চয়ই দাড়ি গজায়, তাই না? তো এরকম আমাদের সব ধারণা আছে যে তপস্যায় বোধহয় এরকম ব্যাপার স্যাপার কিছু থাকবে, যার মধ্যে এরকম বাহ্যিক বিভিন্ন চিহ্নগুলো প্রকাশ পাবে, বিভিন্ন অভিজ্ঞানগুলো প্রকাশ পাবে। কিন্তু মায়ের জীবনের দিকে যদি তাকাই, তখন তপস্যার একটা অন্য মাত্রা, একটা ভিন্নতর মাত্রা আমরা খুঁজে পাই। শাস্ত্রের ভিত্তিতে যখন আলোচনায় এগোই, তখন দেখি শাস্ত্রে তপস্যার যে ধারণা ব্যক্ত করা হয়েছে, মায়ের জীবনে সেটি মূর্ত হয়ে উঠেছে, ওঠারই কথা। তার কারণ আমরা জানি এরাই শাস্ত্রকে সৎশাস্ত্রে রূপান্তরিত করেন। তীর্থকে যেমন তীর্থত্ব দান করেন, সেরকম শাস্ত্রকে সৎশাস্ত্রে রূপান্তরিত করেন, শাস্ত্র বলেছেন। সুতরাং এটা হওয়ারই কথা। কিন্তু এটা যে হচ্ছে, সেটা যখন আমরা দেখি, তখন আমাদের যেন খুব আনন্দ হয়। আমাদের সাধনার পথে এগোতে যেন খুব সুবিধা হয়, একটা প্রেরণা পাওয়া যায়। শাস্ত্রে তপস্যার যে আলোচনা করা হয়েছে, সেখানে তপস্যাকে নানান দিক থেকে দেখানো হয়েছে। আচার্য শঙ্কর তৈত্তিরীয় উপনিষদের ভাষ্যে একটা জায়গায় তপস্যার আলোচনা করতে গিয়ে মহাভারতের একটি শ্লোককে উদ্ধার করেছিলেন। সেখানে বলা হয়েছিল, মনসশ্চেন্দ্রিয়াণাং চৈকাগ্র্যম পরমং তপঃ তজ্জায় সর্বধর্মেভ্য সধর্মা পর উচ্যতে। অর্থাৎ তপস্যাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, এবং এটি হচ্ছে মন এবং ইন্দ্রিয়ের একাগ্রতা। এটাই হচ্ছে তপস্যা। নিশ্চয়ই তপস্যার এটি একটি ধারণা, কিন্তু ভগবদ্ গীতা তপস্যার এই ধারণাটিকে অনেক বিস্তৃত রূপ দান করেছেন। সেখানে তপস্যার শারীর তপস্যা, বাঙ্ময় তপস্যা, মানসিক তপস্যা, আবার এই তিন রকমের তপস্যার সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই বিভিন্ন রকম ভেদের উল্লেখ রয়েছে। আমরা একটু সংক্ষেপে ছোট করে দেখার চেষ্টা করি যে মায়ের জীবনে এই মহাভারত কথিত যে তপস্যা, বা এই যে ভগবদ্ গীতা উক্ত যে তপস্যা, সেটি কেমনভাবে ছড়িয়ে আছে। সেটি দেখলেই আমরা বুঝতে পারব যে একটি সম্পূর্ণ জীবন হয়ে উঠেছে তপস্যার নামান্তর। জীবনটাই তপস্যা, পুরো জীবনটাই। গীতায় শারীর তপস্যার সম্পর্কে বলা হয়েছিল, দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা। এগুলো হচ্ছে শারীর তপস্যা।
এইগুলোকে মানে ফিজিক্যাল তপস্যা আর কি এটা বলা যেতে পারে। এগুলো ফিজিক্যালি করতে হবে, শরীর দিয়ে করতে হবে। আমরা জানি মা যখন নহবতে ছিলেন তখন কি অদ্ভুত রকমের জীবন কাটিয়েছিলেন। ওই রকম ছোট ঘর। এখন যদি আমরা নহবত যখন ঘুরতে যাই তখন দেখে অবাক হয়ে যাই যে এই ঘরে একজন কেউ থাকতে পারে। আবার উনি একা ছিলেন সেরকম নয়, ওখানে তার সঙ্গে আরও সঙ্গিনীরা থাকতেন, আরও জিনিসপত্র থাকতো। আমাদের সঙ্গে নিজেদের যখন তুলনা করতে যাই অবাক হয়ে যাই, কি করে মা ওইটুকুনি একটা ঘরে থাকতে পারতেন। আবার ঠাকুরের ঘরে, কাছেই ঠাকুরের ঘরে তো বিরাট আনন্দ উৎসব হতো, মানে কীর্তন টীর্তন হতো, তাতে কিন্তু মায়ের সবসময় প্রবেশাধিকার ছিল না, প্রায় কোনো সময়ই প্রবেশাধিকার ছিল না, মা দূর থেকে দেখতেন। কিন্তু তাতেও মা বলছেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বিরাজ করত। এই যে নিজের আপাত দৃষ্টিতে যেটিকে কষ্ট বলে মনে হয় সেটিকে কষ্ট মনে না করা, এটিকেই পূজা জ্ঞানে গ্রহণ করা, এটি মায়ের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই। জয়রামবাটিতে দেবী জগদ্ধাত্রীর সামনে মা দাঁড়িয়ে আছেন। দেবতার সামনে মায়ের প্রার্থনারত মূর্তিটি আমাদেরকে যেন ভগবানের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট করে। তিনি নিজেই ভাগবতী, অথচ দেবীর সামনে তিনি দাঁড়িয়ে আছেন এক অপূর্ব প্রার্থনারতা মূর্তিতে। কুলগুরু পূজার যিনি তন্ত্রধারক হয়ে আছেন তাকে মা প্রণাম করছেন, পূজারীকেও প্রণাম করতে যাচ্ছেন, আবার যিনি তন্ত্রধারক হয়ে আছেন তাকেও প্রণাম করছেন। প্রথমজন প্রণাম নেননি, দ্বিতীয়জন প্রণাম নিচ্ছেন। অদ্ভুত লাগে দেখতে, যিনি ভাগবতী তিনি প্রণাম করছেন, কি অদ্ভুত তার বিনয়। শৌচ, আমরা জানি দক্ষিণেশ্বরে মা কিভাবে এই শৌচ, এই পবিত্রতা বজায় রেখেছিলেন। শৌচের দুটি রূপ, একটি বাহ্য ও আন্তর শৌচ। বাহ্য শৌচ কীরকমভাবে তিনি করতেন তার বর্ণনা দিয়েছেন। আন্তর শৌচ কি? আচার্য শঙ্কর বলছেন যে মনস প্রতিপক্ষ ভাবনায়া রাগাদি মলানাম অপনয়নম। মনের যে ভালো ভালো গুণগুলো আছে, মৈত্রী, করুণা প্রভৃতি প্রতিপক্ষ ভাবনার দ্বারা মনের যে নোংরাগুলো সেগুলোকে ধুয়ে মুছে ফেলা। আমাদের নিশ্চয়ই মনে পড়বে দক্ষিণেশ্বরে মায়ের একটি বিখ্যাত প্রার্থনা, অতি সুন্দর প্রার্থনা। জ্যোৎস্না রাত্রে চাঁদ উঠেছে, মা চাঁদের কাছে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করেছেন যে চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু মায়ের জীবনে যেন কোনো কলঙ্ক না থাকে, মায়ের জীবন যেন একেবারে সম্পূর্ণ নির্মল হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের লোকান্তর হয়ে যাওয়ার পর, তার প্রকট লীলা শেষ হয়ে যাওয়ার পর কামারপুকুরের যে দুঃখ দারিদ্র্যময় জীবন মায়ের ছিল তার বর্ণনা অনেক পরবর্তীকালে প্রকাশ পেয়েছে। যাদের তাকে দেখার কথা ছিল তারা কেউই দেখেননি, দেখাশোনা করেননি। মাকে তো নানান কষ্টে দিন কাটাতে হয়েছে। মা ঠাকুরের কথা শুনে ঠাকুরের নির্দেশ অনুযায়ী সময় কাটিয়েছেন, খুব কষ্টে কাটিয়েছেন। কিন্তু তা বলে তার যারা স্বজন পরিজন তাদের উপর কিন্তু তার কোনো ক্ষোভ ছিল না। ওই যে সবসময় আনন্দের পূর্ণ ঘট নহবতে থাকাকালীন তার হৃদয়ে বিরাজ করত, সেই পূর্ণ ঘটস্থিত আনন্দ তার সমগ্র জীবন জুড়ে ছড়িয়ে গিয়েছিল। তাই কোনোভাবেই কারোর প্রতি দেশ, হিংসা, কোনো দিন কোনো ঈর্ষা, কোনো ক্ষোভ তার মধ্যে একটুও দেখা যায়নি। আর্জব, আর্জব মানে কি? ঋজুত্ব, মনের কুটিলতাহীনতা। মায়ের মনের স্বভাব অকপট, মানে মায়ের মনের স্বভাবটাই ছিল এরকম যে সেখানে কোনো কপটতা ছিল না। সাধারণভাবে যে নতুন তখনকার দিনে প্রযুক্তি আসছে সেই প্রযুক্তিগুলো দেখলে মা ভয়ই পেয়ে যেতেন, সবাই দেখে হাসতো। কল দিয়ে জল পড়ছে, একটু হয়তো জলটা পড়তে একটু ফসফস করে শব্দ হচ্ছে, মা বলছেন যে ওখানে সাপ, ওখান থেকে মানে সাপের শব্দ হচ্ছে। হারিকেন লণ্ঠন নিয়ে তার লণ্ঠন খুলতে খুব অসুবিধা হতো। একেবারেই গ্রামের সহজ সরল
একজন আটপৌরে নারীর যে জীবন, সে জীবন আভাসিত হয়েছে সেখানে। অম্বিকা চৌকিদার প্রশ্ন করেছিল মায়ের স্বরূপ মাকে। মা উত্তর দিয়েছিলেন, তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। এই এক সরল, কুটিলতাহীন, অকপট, অত্যন্ত সহজ জীবন মায়ের জীবনকে মহিমামণ্ডিত করেছে। ঠাকুরের কাছে ঠাকুর মাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? মা উত্তর দিয়েছিলেন, না, ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। মায়ের পরম পবিত্রতা ঠাকুরকেও বিস্মিত করেছিল। ঠাকুরও সেটার স্বীকৃতি দিয়েছিলেন, সেটা স্বাভাবিকই ছিল। কিন্তু তা সত্ত্বেও তার প্রকাশ সাধককে, পরবর্তী কালকে বিস্মিত করেছে। সেই জন্যই মায়ের বন্দনায় বলেছেন সাধক সন্ন্যাসী, পবিত্রতা স্বরূপিণী তিনি। মায়ের জীবনে অহিংসার কীরূপ প্রকাশ পেয়েছিল তার অনেক দৃষ্টান্ত রয়েছে। এমনকি ঠাকুরের সময় তিনি ওই গেঁড়ি গুগলিগুলো, সেগুলোকেও নিয়ে সেগুলোকে ছাঁচতে তার আপত্তি ছিল। তার কারণ ওখানেও তাদেরও ব্যথা লাগবে, তাদেরও যন্ত্রণা হবে। সর্বভূতে করুণার যে অপূর্ব দৃষ্টান্ত মায়ের জীবনে প্রকাশ পেয়েছে, তার তুলনা মেলা ভার। এই যদি শারীর তপস্যার দৃষ্টান্ত হয়, তাহলে বাংময় তপস্যার দৃষ্টান্ত মায়ের জীবনে নিত্য পাওয়া যাবে। গীতায় ভগবান বলছেন, বাংময় তপস্যা কীরকম? অনুদ্বেগকারম বাক্যম সত্যম প্রিয়হিতঞ্চয়ত স্বাধ্যায়াভ্যসনম চৈব বাংময়ম তপ উচ্যতে। খুব কঠিন। ভগবদ্গীতা বলছেন, এমনভাবে কথা বলতে হবে যেটা কারোর উদ্বেগ জন্মিয়ে দেবে না। সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, আবার হিতকারী কথা বলবে। আমরা অনেক সময় জানি সত্য কথা বলতে গেলে প্রিয় কথা বলা যায় না, আবার প্রিয় কথা বলতে গেলে সত্য কথা বলা যায় না। আমাদের বাস্তব জীবনে এই অভিজ্ঞতা হয়। কিন্তু ভগবদ্গীতা বলছেন এটাই তপস্যা, এটা করাটাই তপস্যা। মায়ের জীবন এটির প্রমাণ রূপে রয়েছে। কি অদ্ভুত! সারাটা জীবনে তিনি যখনই কাউকে কথা বলেছেন, যথার্থ কথাটিই বলেছেন, কিন্তু সেটি প্রিয়ত্বই সম্পাদন করেছে, কল্যাণই সম্পাদন করেছে। তাতে কিন্তু কখনো কারোর মনে আঘাত লাগেনি। তেলোভেলোর প্রান্তরের কথা আমরা স্মরণ করতে পারি। ডাকাত দম্পতি তার কথায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কি করে মুগ্ধ হলেন? তিনি তার কথার মধ্য দিয়ে, তার কথার মাধুর্যের মধ্য দিয়েই তাদের সেই যে চরিত্রের যে রূঢ়তা, কর্কশতা, সেটিকে কিন্তু দূর করে দিতে পেরেছিলেন, ঠেকিয়ে রাখতে পেরেছিলেন। অদ্ভুত। অন্যত্র আমরা দেখেছি ডাকাত আমজাদ তার কাছে আসতো, কিন্তু মায়ের কাছে তার সেই কর্কশতা থাকতো না। মা কিন্তু তার অপূর্ব মাধুর্যমণ্ডিত বাক্য দিয়ে তাদেরকে গ্রহণ করতে পেরেছিলেন। এই যে এমন একটি জীবন যেখানে একটা কথাও কখনো কাউকে রূঢ়ভাবে বলা হয়নি। রাধু, যাকে তিনি মানুষ করেছিলেন, সেই রাধু তার শ্রীঅঙ্গে আঘাত করেছে, মা কিন্তু তার প্রতি কোনো রকম অকল্যাণকর বাক্য উচ্চারণ করেননি। তাকে আশীর্বাদ করেছেন, নিজের পায়ের ধুলো মাথায় তুলে দিয়েছেন। পাগলি মামির অত্যাচারের সময়ে একবার তিনি কেবলমাত্র উল্লেখ করেছিলেন, একটুখানি। তারপরেই তার মধ্যে কি অনুশোচনা এসেছিল! বললেন, ঠাকুর আমাকে দিয়ে এইও বলালে, আর কেন? ওই একবার মাত্র বোধহয় সামান্য একটু পাওয়া যায়, কিন্তু পাগলি মামির তো অত্যাচারের সীমা ছিল না। একবার কন্টিনিউয়াস বলে চলেছেন মায়ের উদ্দেশ্যে, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। আর মানে মনে হচ্ছে না ঠাকুরজি মরলে পাগলি মামির সবচেয়ে বেশি কল্যাণ হবে। সেটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু ওই কন্টিনিউয়াস ওটা বলে চলেছেন, তাতে মায়ের কোনো উদ্বেগ নেই। মা শুধু উল্লেখ করছেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। এই অদ্ভুত রকমের একটি উদ্বেগহীন, সকলের কল্যাণ চিকীর্ষু জীবন আমাদের ধরাধামে ঐতিহাসিক কালে
কিছুদিন আগেই আবির্ভূত হয়েছিল। মানস তপস্যার আলোচনা করতে গিয়ে গীতায়, ভগবদ্ গীতায় বলছেন ভগবান, মনঃপ্রসাদ সৌম্যত্যম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে। এই মনঃপ্রসাদ, এই সৌম্যত্ব কি না? অন্তঃকরণের শান্ত বৃত্তি। মায়ের সমগ্র জীবন এর উদাহরণ হয়ে রয়েছে। জয়রামবাটিতে কত রকমের মানুষ তার কাছে আসতো, কত রকমের ভক্ত, তাদের নানান রকমের আবদারের কোনো শেষ নেই। কেউ কেউ মা যাতে তাকে মনে রাখেন সেই জন্য মায়ের পায়ের বুড়ো আঙুলটা পর্যন্ত কামড়ে দিয়েছিল যাতে মা তাকে মনে রাখেন। হ্যাঁ, কেউ কেউ মায়ের সামনে বসে একেবারে ষোড়শোপচার পূজা করবে ভেবে নিয়ে ন্যাস ঠ্যাস করা শুরু করে দিয়েছিল। মা ওদিকে ঘেমে নিয়ে অস্থির। যা হোক, শেষ পর্যন্ত মায়ের উদ্ধারকর্ত্রী একজন এগিয়ে এসেছিলেন, সেই ইতিহাস আপনারা জানেন সবাই। কিন্তু মায়ের জীবনের ভিতরে কখনোই তা এই সবের জন্য, এই বিচিত্র ভক্তের আসার জন্য কোনো মায়ের জীবনের প্রসাদ কখনো বিকৃত হয়নি, শান্তত্ব কখনো চলে যায়নি। তার যে কল্যাণময় মূর্তি সেটি সবসময় কিন্তু জাগরুক ছিল। জয়রামবাটির একটি বিখ্যাত ঘটনা আছে, আপনারা সবাই জানেন, অতি পরিচিত ঘটনা। একদিন ভক্ত জয়রামবাটিতে এসেছে, রাত্রিবেলা আছে, তো হঠাৎ করে ভোর রাত্রে সে শুনছে কোথায় একটা যেন শব্দ হচ্ছে, খুটখুট খুটখুট। সে উঠে দেখছে যে হ্যাঁ, শব্দটা ঘরের বাইরে থেকে আসছে। সে দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখে একটু দূরে বাড়ি থেকে বেরোবার পথের যে রাস্তাটা, সেখানে কেউ একজন কিছু একটা করছে, একটা লণ্ঠনের আলো জ্বলছে। তিনি কাছে গিয়ে দেখছেন স্বয়ং মা বসে আছেন। কি করছেন? একটা কিছু খুরপি হাতে নিয়ে ওই মা রাস্তাটার উপর কিছু করছেন। ওই রাত্রে, মধ্যরাত্র প্রায়, মাকে দেখেছি, জিজ্ঞেস করছে ভক্ত, মা তুমি এখানে কি করছো? বলছে, না, তোমাদের এই পথ চলতে এই রাস্তাটায় খুব পাথর টাথর হয়ে রয়েছে, তো ইট পাথর বিছি আছে, তোমাদের চলতে গেলে তোমাদের আঘাত লাগবে, কষ্ট হবে, সেই জন্য এগুলো একটু সরিয়ে সমান করে দিচ্ছি। সন্তানের জন্য মায়ের জীবনের এই যে সম্পূর্ণ নিবেদন, সেটি দেখলে আমরা স্তম্ভিত হয়ে যাই। মনে হয় এটি বোধহয় সেই মূর্তি, যে মূর্তি জগতের সমস্ত দুঃখকে নিজের অঙ্গে ধারণ করে সেই দুঃখ কষ্টকে সহ্য করার যে পরম তপস্যা, সেটি নিত্য করে গিয়েছে। মা পরবর্তীকালে বলেছিলেন, দারিদ্র্যের দিনে যেমন তার বিশ্রাম হতো, পরবর্তীকালে মায়ের বাড়িতে এসে, উদ্বোধনে বাড়িতে এসে সচ্ছলতার দিনেও তার মনের কোনো রকম সেক্ষেত্রে পরিবর্তন হয়নি, একই রকম তিনি রয়েছেন। এটি যাঁরা তাকে দেখেছেন তারাই কিন্তু সবাই কিন্তু এর সাক্ষী দিয়েছেন। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, নিজেকে সরিয়ে রাখা। এটিও শাস্ত্র বলেছেন, আত্মবিনিগ্রহ, কোনোভাবেই নিজেকে প্রকাশ না করা। দক্ষিণেশ্বরে যখন ছিলেন তখন খাজাঞ্চি বলেছিলেন যে তিনি আছেন আমি জানি, কিন্তু তাকে দেখিনি। মাকে চোখের সামনে, অতদিন ছিলেন দক্ষিণেশ্বরে, কিন্তু তাকে অধিকাংশরাই দেখতে পাননি। এমনকি শ্যামপুকুর বাটিতেও ওই ছোট্ট সিঁড়ির তলার ঘরেই মা সময় কাটাতেন এবং ঠাকুরের সেবার জন্য যা কিছু করতেন। মাকে সামনে আসতে কেউই কিন্তু দেখেনি। শ্রী শ্রী ঠাকুরের প্রকট লীলা শেষ হওয়ার পর তারপর মা সামনে এলেন বটে, কিন্তু সেখানেও যেন আবরণ ছিল। সেই আবরণটাকে উন্মোচিত করবার চেষ্টা করেছেন ভক্তরা তাদের আদরে, আবদারে, সাধনায়। নিশ্চয়ই মায়ের সেই আবরণ ধীরে ধীরে উন্মোচিত হয়েছে, কিন্তু তবুও তার সেই সহজ সাধারণ আটপৌরে যে মূর্তিটি, সে মূর্তিটি কিন্তু কখনোই আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যায়নি। নিবেদিতা খুব সুন্দর লিখেছিলেন, আমরা সবাই জানি, সত্যই তুমি ঈশ্বরের আশ্চর্যতম সৃষ্টি। বাস্তবিকই যা কিছু বিস্ময়কর সৃষ্টি সবই শান্ত, নীরব, গোপনে, অজ্ঞাতে তারা প্রবেশ করে আমাদের জীবনে। যেমন বাতাস ও সূর্যের আলো, রাগ দেশের ঊর্ধ্বে যে গহন প্রশান্তি, সময় সময় তোমার চিন্তা সেখানেই সমাহিত হয় নাকি? মায়ের জীবনের এই যে আরেকটি দিক, যেখানে তার ভাগবতী রূপটিও কিন্তু সদা জাগরুক ছিল। আমাদের এই মায়ার সংসারে তিনি রয়েছেন,
যারা এসেছেন তারা দেখছেন যে তিনি সাধারণ নারীর মতন সব ঘরকন্যা করছেন। গিরিশ ঘোষ বলেছিলেন একবার যে আমরা যে মাকে দেখছি দেখে মনে হচ্ছে তিনি একেবারে সাধারণ মেয়ের মতন পাড়াগে নারীর মতন ঘরকন্যা করছেন, বাসন মাজছেন, ঘর নিকুচ্ছেন, কিন্তু তিনিই যে জগৎ জননী সেটা আমরা বুঝতে পারছি না। সত্যিই যারা তখন এসেছিলেন সামনে থেকে দেখেছিলেন তারা অনেকে বুঝতেই পারেননি। রাসবিহারী মহারাজ তার এত সেবা করছেন, তাঁরও প্রশ্ন ছিল, তিনিও মায়ের স্বরূপ নিয়ে প্রশ্ন করেছিলেন। যারা তার সামনে আসতো তারা জিজ্ঞাসা করেছে যে এই যে আপনি সংসারে রয়েছেন এ কি মায়ার মধ্যে? মা বলেছিলেন মায়া নয় তো কি, কিন্তু সঙ্গে সঙ্গে এটিও বলেছিলেন যে তিনি চাইলেই এই মায়া কাটিয়ে চলে যেতে পারেন। আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা? তিনি নরলীলার জন্য এবারে এসেছেন। সে লীলায় এই জগতের জন্য সমস্ত জগতের যত দুঃখ কষ্ট আছে সে সমস্ত দুঃখ কষ্টকে তিনি নিজের অঙ্গে ধারণ করছেন। শ্রী শ্রী ঠাকুর তার প্রকট লীলা শেষ হওয়ার আগে মাকে বলেছিলেন যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, মাকে তাদের দেখতে হবে। মা প্রথমে রাজি ছিলেন না, বলেছিলেন তিনি মেয়ে মানুষ, তিনি কি করে করবেন। কিন্তু ঠাকুর বলেছিলেন যে না, তাকে এই দায় নিতেই হবে। ঠাকুর জানতেন মায়ের মহিমা কি, অবতার শক্তি, অবতার তিনি নিয়ে এসেছিলেন সেই শক্তিকে তার লোককল্যাণ কার্য সম্পূর্ণ করবার জন্য। এই যে কলকাতার লোক পোকার মতো কিলবিল করছে, তারা কারা? তারা আসলে শ্রীরামকৃষ্ণের কাল ও তার উত্তর কালের ভোগ বাসনা মত্ত পৃথিবীর মানুষ। তারা এই অবিদ্যা, ঈর্ষা, হিংসা, এই লোভ সব কিছু জড়িত সংসারে তারা রয়েছে। তাদেরকে উদ্ধার করবেন কে? তার জন্য এসেছেন শ্রীমা, এবং সেই উদ্ধার করবার জন্যই তাকে ভক্তের এত যন্ত্রণা নিজের অঙ্গে ধারণ করতে হয়েছে। যে কারণেই আমরা দেখছি তাকে প্রণাম করে যাচ্ছে আর তিনি পা ধুচ্ছেন, ক্রমাগত বলছেন জ্বলে যাচ্ছে পা। কি কষ্ট তিনি নিজে স্বীকার করেছেন, অথচ তার মনের সেই সৌম্যত্ব, সেই শান্তত্ব, সেই প্রসাদ কখনো বিনষ্ট হয়নি। এখানেই মায়ের তপস্যাময় জীবন, এর চেয়ে বড় তপস্যা কোথাও আর নেই। এই সংসারে থেকে, এই জনারণ্যের মধ্যে থেকে, মানুষের অজস্র সহস্র দুঃখের মধ্যে থেকে সেই দুঃখকে দুঃখকে নিজের করে নিয়ে মা আসলে যেন জগতের সকলের হয়ে দুঃখ ভোগ করে গেছেন। নিজেই বলেছিলেন আমি ভুগি, তোমরা ভালো থাকো। এই যে তার অসাধারণ একটি তপস্যাময় জীবন, সে জীবন আমাদের নিত্য অনুপ্রাণিত করে, দিব্য ভাবনায় ভাবিত করে। জগতের জন্যই তার দেহ ধারণ। মায়া কাটাতে পারলে নিঃসন্দেহে এই শঙ্করীর চরণে লগ্ন হয়ে থাকা সম্ভব। সাধক সে কথা বলে গিয়েছেন। কিন্তু এই জগতের জন্য যিনি এসেছেন তিনি নিজেই দায় গ্রহণ করেছেন তার সাধক, তার শরণাগত ভক্তদের মায়া কাটিয়ে দেওয়ার। নিশাচর দেশে সাধক কবি লিখেছিলেন, নিশাচর দেশে এই কারাবাসে বসে তিনি তপস্যা করে চলেছেন। কেন না এই ভূতলের জীব মঙ্গল তিনি করবেন। নিজেকে তাই বিরহ অনলে দহন করেছেন। ভক্তের জগতের সমস্ত যে দুঃখ তাকে নিজের অঙ্গে ধারণ করেছেন। ক্ষুব্ধ হননি, ক্রুদ্ধ হননি কখনো। ভগবান শঙ্করাচার্য গীতা ভাষ্যে ক্ষমা শব্দটির একটি ব্যাখ্যা দিয়েছেন। সেটি হলো এই, তারিতাস্য আকৃষ্টস্য তারিতাস্য বা অবিকৃত চিত্ততা। ক্ষমা কি? ক্ষমা হলো কেউ যদি আমার উপর ক্রোধ করে বা আমাকে তাড়নও করে তাহলেও কিন্তু আমার চিত্তের কোনো বিকৃতি জন্মাবে না। এটি হলো ক্ষমা। মায়ের জীবন দেখলে আমরা বুঝতে পারি তার এই তপস্যার সঙ্গে জুড়ে রয়েছে এই অপূর্ব ক্ষমাময়ী মূর্তিটি। কারুর প্রতি ক্ষোভ নেই, কারুর প্রতি বিদ্বেষ নেই,
যারা কামার পুকুরে তাকে দেখেনি, যে ভাইরা গলা কাটা তপস্যা করে এসেও তাকে যন্ত্রণা দিয়েছিল, যে রাধু, যে পাগলি মামি, যে নলিনী তাকে নিত্য যন্ত্রণা দিয়েছে, কারুর প্রতি জীবনের শেষ পর্যন্ত বিন্দুমাত্র কোনো ক্ষোভ তিনি রাখেননি। প্রত্যেকেরই উপর এই অবিকৃত চিত্তে তার প্রসন্ন মনের আশীর্বাদ বর্ষিত হয়েছে। স্নেহ করুণাময়ী জননী তার সমস্ত প্রসন্ন আশীর্বাদ দিয়ে আমাদের উদ্ধারের পথ যেন করে দিয়ে গিয়েছেন। তার এই ক্ষমারূপা তপস্বিনী মূর্তিটি সাধকের কাছে নিত্য প্রেরণার মূর্তি হয়ে রয়েছে। সূচনায় আমরা স্মরণ করেছিলাম যে মা নীলাম্বরবাবুর বাগান বাড়িতে পঞ্চতপা করেছিলেন। সূচনায় এটাও স্মরণ করেছিলাম সে পঞ্চতপা আপাত দৃষ্টিতে তার নিজের জন্য, কিন্তু বস্তুত তার নিজের জন্য বোধ হয় নয়। জগতের চারিদিকে, জগতের ঊর্ধ্বে নিম্নে যেখানে যত যন্ত্রণা, যত বাসনা, যত লোভ মোহের আগুন জ্বলছে, মা তার মধ্যে নিজে তার আসন অধিষ্ঠান করে রেখেছেন। সেটাই তার মহিমা, সেখানেই তিনি মহিমমণ্ডিত। স্বে মহিম্নি, সেই মহিমায় মার তপস্যাময়ী এই ক্ষমারূপা মূর্তিটি আমাদের কাছে চির সাধনার ধন, চির আরাধ্য বস্তু। খুব সুন্দর, আমাদের বারবার মনে হয় জীবনের একেবারে শেষে তার মহাসমাধির প্রাক্কালে মা যখন জগতের উদ্দেশ্যে আশীর্বাদ করে বলছেন যে যারা যেখানে এসেছে, আসছে, আসবে, তাদের সকলকে একটি কথা জানিয়ে দিতে হবে যে তাদের একজন মা আছেন। এই মা হারা জগৎকে এই কথাটি তিনি শোনাতে এসেছিলেন যে এই মা হারা জগতের, এই যন্ত্রণাদগ্ধ জগতের একজন মা আছেন, যিনি সকলের হয়ে সমস্ত কষ্ট ভোগ করেছেন অবিকৃত চিত্তে, প্রশান্ত প্রসন্ন চিত্তে। এবং সেই অবিকৃত শান্ত সমাহিত প্রসন্ন মূর্তিটি আজও দিব্যরূপেও বিভাসিত হয়ে রয়েছে। এই শ্রীমন্দিরে মা গঙ্গার দিকে তাকিয়ে বসে রয়েছেন। জয়রামবাটিতে সর্বত্র মায়ের সেই অপূর্ব যে বিগ্রহখানি, যে প্রতিমাখানি, সেটি যেন নিত্য তার সেই নিত্য লীলার আভাস আমাদের কাছে প্রকাশ করছে, যে নিত্যলীলায় আজও তিনি সেই একই ক্ষমারূপা তপস্বিনী মূর্তিতে আমাদের সামনে প্রকাশিতা। যেন এ জীবনচক্রে মহিমার স্থির কেন্দ্র তুমি, আবর্ত সংকুল তবু তোমারই তো পাদপদ্ম চুমি, হৃদয় তরঙ্গ দল ছুঁতে চায় আত্মার আকাশ, চিরপ্রেম চিরক্ষমা অনন্তের অমেয় আভাস। এ ধুলিরে ধন্য করে, এ ধরারে করে মহিয়ান, জীবন জ্যোতির স্পর্শে দূরে যায় অন্ধতমস্বিনী, ধরিছে প্রভাত মন্দ্রে তোমারই তো অভয়ে আহ্বান, সকল সন্তান তরে ক্ষমারূপা তুমি তপস্বিনী। নীলাম্বর বাবুর বাগান বাড়িতে একদিন পঞ্চতপা সাধনায় যে অগ্নিকুণ্ডের মধ্যে বসে মা তার এই তপস্বিনী মূর্তির উদ্ভাসন ঘটিয়েছিলেন, সেই ক্ষমারূপা তপস্বিনী মূর্তিটি সমস্ত জগতের জন্য উৎসর্গীকৃত, সমস্ত জগতের আশ্রয় দাত্রী মূর্তি, সকলের জন্য তিনি তপস্বিনী। আমাদের শুধু দায় সে মূর্তির চরণতলে আশ্রয় নেওয়ার সাধনার, সেটুকু যেন করতে পারি এ পুণ্য দিনে, এ পুণ্য তীর্থে, এই আমাদের সতত প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।